আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রতিদিন কতটুকু কোরআন তিলাওয়াত করা উচিত। পবিত্র কোরআন শুধু রমজানের জন্য নয়, বরং একজন মুমিনের পুরো জীবনের পথ প্রদর্শক। রমজান মাসে কোরআন নাজিল হওয়ায় এ মাসে তিলাওয়াতের গুরুত্ব আরও বেড়ে যায়। কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক বছর জুড়ে অব্যাহত রাখা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কোরআন মানুষের অন্তরের প্রশান্তি, হেদায়াত ও রহমতের উৎস। মহান আল্লাহ বলেন, আমি কোরআনের এমন বিষয় নাজিল করি যা মুমিনের জন্য আরোগ্য ও রহমত। কেন নিয়মিত কোরআন তিলাওয়াত জরুরি? কোরআন মানুষকে সঠিক পথ দেখায় এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে ও তা নিয়ে চিন্তা করে, তার হৃদয় আলোকিত হয়। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ, অন্তরের রোগের আরোগ্য, মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াতের মর্যাদা বর্ণনা করে বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে, তার জন্য একটি নেকি লেখা হবে, আর প্রতিটি নেকি 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কোরআন তিলাওয়াতের জন্য নির্দিষ্ট সময় রাখা কি জরুরি? ইসলামে কোরআন তিলাওয়াতের জন্য নির্দিষ্ট কোনো সময় বাধ্যতামূলক করা হয়নি। দিন রাতের যে কোনো সময় কোরআন পড়া যায়, তবে নিয়মিত অভ্যাস গড়ে তুলতে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উত্তম। অনেক আলেম ফজরের পর, মাগরিবের পর কিংবা তাহাজ্জুদের সময় কোরআন পড়াকে বরকতময় মনে করেছেন। আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ, জিকির, দোয়া ও কোরআন তিলাওয়াতের জন্য সকাল, সন্ধ্যা বা রাতের কিছু সময় নির্ধারণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত এবং নেককারদের আমল। প্রতিদিন কতটুকু কোরআন পড়া উচিত? মানুষের ব্যস্ততা, ইলম ও সামর্থ্য অনুযায়ী কোরআন তিলাওয়াতের পরিমাণ ভিন্ন হতে পারে। হাদিসে বিভিন্ন সময়সীমায় কোরআন খতম করার কথা এসেছে। নাম্বার 1, সাধারণ মুসলিমদের জন্য। যারা দৈনন্দিন কাজের পাশাপাশি কোরআন পড়তে চান, তাদের জন্য অন্তত 30 দিনের একবার কোরআন খতম করার চেষ্টা করা উত্তম, অর্থাৎ প্রতিদিন প্রায় 1 পারা তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহুকে বলেন, 1 মাসে কোরআন খতম করো। নাম্বার 2, ইলম সম্পন্ন ও অধিক সময় পাওয়া ব্যক্তিদের জন্য। যারা কোরআনের অর্থ ও তাফসীর সম্পর্কে জানেন এবং বেশি সময় দিতে পারেন, তারা সপ্তাহে একবার কোরআন খতম করতে পারেন। হাদিসে এসেছে, 7 দিনে কোরআন তিলাওয়াত শেষ করো, এর চেয়ে কম সময়ে শেষ করার অভ্যাস করো না। নাম্বার 3, বিশেষ সময়ের তিলাওয়াত। রমজান, বিশেষ করে শেষ দশক কিংবা মক্কা মদিনার মতো বরকতময় স্থানে অবস্থানকালে অধিক তিলাওয়াত করা উত্তম। তবে সাধারণ অবস্থায় খুব দ্রুত তিলাওয়াত না করে অর্থ ও ভাব না বোঝা অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 3 দিনের কম সময়ে কোরআন খতম করে, সে কোরআনকে গভীরভাবে অনুধাবন করতে পারে না। কোরআন থেকে দূরে থাকা কেন ভয়ঙ্কর? কোরআন অবহেলা করা একজন মুমিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। যারা কোরআন পড়ে না, বুঝতে চায় না এবং এর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না, তাদের ব্যাপারে কোরআনে কঠোর সতর্ক বার্তা এসেছে। আল্লাহ তাআলা বলেন, যে আমার উপদেশ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কিয়ামতের দিন ভারী বোঝা বহন করবে। আরেক আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভিযোগ উল্লেখ করা হয়েছে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআন পরিত্যাগ করার অর্থ কী? তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে, কোরআন পরিত্যাগ শুধু না পড়াই নয়, বরং কোরআন শুনতে অনীহা দেখানো, তিলাওয়াত ছেড়ে দেওয়া, কোরআনের বিধান অনুযায়ী আমল না করা, অর্থ ও তাফসির নিয়ে চিন্তা না করা,
কোরআনের পরিবর্তে গান, গল্প বা অপ্রয়োজনীয় বিনোদনে ডুবে থাকা এসবও কোরআন পরিত্যাগের অন্তর্ভুক্ত। আমাদের করণীয়, প্রতিদিন অল্প হলেও নিয়মিত কোরআন পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। কেউ যদি প্রতিদিন এক পারা পড়তে না পারে তাহলে অন্তত কয়েক পৃষ্ঠা হলেও তিলাওয়াত করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন বুঝে পড়া এবং জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সঙ্গে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।